তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি। আজকে কিছু র্যান্ডম মানুষকে ধরে আমরা প্রশ্ন করব। সেই প্রশ্নগুলো খুবই ফানি হতে পারে এবং আপনাদের মাঝে বেশি সময় নেব না। চলুন তাহলে যাওয়া যাক। আমার কাজ কিন্তু শেষ, এবার হলো আপনাদের কাজ। এই ভিডিওয় 1000 লাইক চাই। চলুন তাহলে যাওয়া যাক। বন্ধুরা, আমরা মনে হচ্ছে একটি র্যান্ডম মানুষকে পেয়ে গেছি। চলুন তাহলে তাকে দুটা প্রশ্ন করা যাক, মানে দুইটা প্রশ্ন করা যাক। ছোট ভাই, আমি কি তোমাকে দুটো প্রশ্ন করতে পারি? জি ভাইয়া, করতে পারেন। ভাইয়া, তুমি কি প্রেম করো? প্রেম করা কঠিন জিনিস, তারপরেও আমি চেষ্টা করি। কেন? স্যার বলেছেন কঠিন জিনিস বারবার করতে। অতএব কঠিন জিনিস বারবার করবে। চলুন অন্য জায়গাটায় যাওয়া যাক। বন্ধুরা, আমরা দেখছেন একজনকে পেয়ে গেছি। চলুন তাকেও কিছু প্রশ্ন করা যাক। আসুন আমার সাথে। ভাইয়া, আপনি তো দেখছি ফ্রি রয়েছেন, তাহলে আমি কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? ভাইয়া, বসে বসে তো পাতাই ছেড়েছি, আপনি কোনো প্রশ্ন করেন, উত্তর দেওয়ার চেষ্টা করি। ভাইয়া, তাহলে প্রশ্ন করা শুরু করলাম। আমি এমন কিছু জিনিস বা প্রাণীর নাম বলবো যারা যদি উড়তে পারে, তাহলে আপনি শুধু বলবেন উড়ে। আপনি কি রাজি? হ্যাঁ ভাইয়া, রাজি। শালিক, ওরে দোয়েল, ওরে জুতো। ওরে। ভাই, জুতো কি করে ওড়ে? ভাই, তাহলে আপনাকে প্রমাণ দেখাস। মা, আমি আজকে স্কুলে যাব না। দেখলেন ভাই, জুতাও কিভাবে ওড়ে। ভাই, এই প্রথমবার দেখলাম জুতো ওড়ে। তাহলে থাকেন, চল গেলাম। শালা শালার জন্য জুতার বাড়িটা খাওয়া লাগলো। বন্ধুরা, আমরা আর একটা ভাই পেয়ে গেছি। ওই ভাইকে কিছু প্রশ্ন করব। চলুন যাওয়া যাক। ভাই, আমি কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? ভাই, বসে বসে তো নকি কাটছি, তো দুই একটা প্রশ্ন করেন, উত্তর দি। আচ্ছা ছোট ভাই, তাহলে প্রশ্ন করা শুরু করলাম। আচ্ছা ছোট ভাই, তুমি বলো যে বিয়ের পরে স্বামী স্ত্রীর ভিতরে শুধু ঝগড়াঝাটি লেগেই থাকে কেন? ভাই, বিয়ের আগে বোর মন থাকে পানির মতো, আর বরের মন মাটির মতন থাকে। এরা দুইজন যখন এক জায়গা হয়, জীবনটা সেখন কাদা কাদা হয়ে যায়। এই কারণে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়াঝাটি হয়। গাইস, এটা ঠিকই বলেছে। বিয়ের আগে যেমন মেয়েদের মন পুরো পানির মতন থাকে, তেমনি বিয়ের আগে ছেলেদের মন মাটির মতন থাকে। যখন এরা দুজন একসঙ্গে হয়, তখন জীবনটা পুরো কাদা কাদা হয়ে যায়। ঠিকই বলেছে। ভালো থাকো ভাই, চলে গেলাম তাহলে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আর একটু ছোট ভাই পেয়ে গেছি। চলুন তাহলে তাকে কিছু প্রশ্ন করা হোক। আসেন। ছোট ভাই, আমি কি তোমাকে কিছু প্রশ্ন করতে পারি? বসে বসে তো বাতাসে খাচ্ছি, তারপর প্রশ্ন করেন, উত্তর দি। ভাই, তাহলে প্রশ্ন করলাম। আচ্ছা ভাই, আপনি ফুটবলের ভিতরে কোন টিম সাপোর্ট করেন? ভাই, আমি ব্রাজিল টিম সাপোর্ট করি। আচ্ছা ভাই, তাহলে ব্রাজিলের 4টে প্লেয়ারের নাম বলেন দিন। ভাই, তাহলে ব্রাজিলের 4টে প্লেয়ারের নাম আছে: নেইমার জুনিয়র, দর্শক বিল্লাল, তারপরে আছে সাকিবুল হাসান, নুরান টিরাম। আরে এই দুনিয়া না বুঝলাম না। আচ্ছা ভাই, কি বললেন লাস্টেরটা? রোনাল্ডিনাম? রোনাল্ডিনাম না, ক্রিস্টিয়ানো রোনাল্ডিনাম। ভালো থাকেন, চলে গেলাম। বাবা, নুরান টিরাম। এই কথাটা হলো আমার বন্ধুর জন্য। বন্ধু, আমার পরীক্ষা হবে জেনেও আমি পড়তে বসি না, আর তোর বিয়ে হবে না জেনেও তুই কেন প্রেম করিস? বন্ধুরা, আমরা আরেকটি ছোট ভাই এই না সরি, ওটা মনে হচ্ছে একটু বড়, তাহলে একটু বড় ভাই পেয়েছি। চলুন তাকে কিছু প্রশ্ন করা যাক। বড় ভাই, আমি কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? জি ছোট ভাই, অবশ্যই প্রশ্ন করতে পারো। আচ্ছা বড় ভাই, তাহলে প্রশ্ন করা শুরু করলাম। আচ্ছা বড় ভাই, আপনি কি পশু পাখি না মানুষ? আপনার কি দেখে মনে হচ্ছে আমি পশু, আমি মানুষ না? ও, তাহলে আপনি মানুষ। আচ্ছা, আপনাকে আর একটা প্রশ্ন করি। আচ্ছা, আপনি কি পুরুষ না নারী? আরে দেখতে পাচ্ছেন না আমি পুরুষ, আমার কি দেখে মহিলা মনে হচ্ছে? ও বড় ভাই, আপনার তো দেখে মনে হচ্ছে পুরুষই। তা বড় ভাই, আপনার কি ছেলে মেয়ে আছে? আছে। আচ্ছা বড় ভাই, আপনি কি বিয়ে করেছেন?
তা আমি বিয়ে না করলে ছেলে মেয়ে আসবে কম। আচ্ছা বড় ভাই, আপনার কি বউ আছে? তো সেই থেকে বলছেন আমার বউ ছেলে মেয়ে আছে, তুই আমার আবার জিজ্ঞেস করছিস কেন? শালা তোর কিছু বইলে खत्म बाय बाय टाटा गुड बाय